বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের নেতাকর্মীদের যখন একেবারে ত্রাহি অবস্থা, তাদের জীবন চলাচল সংকটের মধ্যে স্বাভাবিক জীবনযাপন তারা করতে পারছে না। বেশিরভাগ নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। যারা রয়েছেন তাদের অবস্থাও খুব একটা ভালো নয়, যারা সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত। এরকম অবস্থায় একটা চাঞ্চল্যকর খবর এসেছে এবং খবরটা সামনে এনেছে দৈনিক যুগান্তর। সেই খবরটা হচ্ছে যে আওয়ামী লীগের একজন নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটা চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে কি লিখেছেন তিনি? প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন আওয়ামী লীগ নেতা। নিশ্চয়ই এর ভেতরে কোনো বড় কিছু রয়েছে। সেটা কি এমন যে তিনি বিএনপিতে যোগ দিতে চান, কিংবা সেটা কি এমন যে তিনি তার মামলা মোকদ্দমা থেকে রেহাই পেতে চান, কিংবা সেটা কি এমন যে তিনি আবেদন জানাচ্ছেন আওয়ামী লীগের রাজনীতির যেন অনুমতি দেয়া হয়, নিষেধাজ্ঞা যেন তুলে নেওয়া হয়, নাকি অন্য কিছু রয়েছে, নাকি স্বাভাবিক একটা চিঠি, ফর উইশ এরকম একটা চিঠি? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে যে প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের একজন নেতা, যিনি কিনা আবার ব্যবসায়ী, তিনি কি চিঠি পাঠালেন, কি লিখলেন, উদ্দেশ্যটা কি, বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি সেই সংস্কৃতির নিয়মিত চিত্র কি না এটা, মানে নিয়মিত চিত্র বলতে ওই পোল্টিবাজির চিত্র কি না এটা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম একজন আওয়ামী লীগ নেতার লিখা প্রধানমন্ত্রীকে চিঠি। এই চিঠিটা প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন আরও 1.5 মাস আগে, কিন্তু এই খবরটা গোপন ছিল। অবশেষে আজকে এই খবরটা সামনে এসেছে, যুগান্তর এই খবরটা পেয়েছে এবং তারা সামনে এনেছে। চিঠিটা এপ্রিল মাসে প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন একজন আওয়ামী লীগ নেতা, এবং তার মানে আওয়ামী লীগের কোনো প্যাডে কিংবা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কোনো প্যাডে নয়, তার ব্যক্তিগত বিজনেস প্যাডে চিঠিটা লিখেছেন। বিজনেস প্যাডে প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন, পেছনের উদ্দেশ্য কি? কি বলছে যুগান্তর? যুগান্তরের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগ নেতার চিঠি। কি আছে এতে? পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের লেখা একটা চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মানে বড় নেতা কিন্তু, পিরোজপুর উপজেলা ভান্ডারিয়া উপজেলার সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান, বড় নেতা, তিনি চিঠি লিখছেন। তার মানে তিনি গ্রেপ্তার হননি, তিনি বাইরে আছেন। এটাও একটা বড় ব্যাপার। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠনের এই নেতা চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছেন অভিনন্দন। এই তো চিঠির গোমরটা আস্তে আস্তে উন্মুক্ত হচ্ছে। চলুন আরেকটু গোমর ফাঁস করে। ভাইরাল হওয়া চিঠিতে দেখা যায় মিরাজুল ইসলাম গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ও সবার আগে বাংলাদেশ স্লোগানের প্রশংসা করে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের উপরে আস্থা প্রকাশ করেছেন। পাশাপাশি গত 17 ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের জনগণের মধ্যে আশা সঞ্চার করছে বলেও তিনি উল্লেখ করেছেন। তার মানে এটা কি প্রাথমিক একটা পর্যায়ে যে তিনি বিএনপিতে যোগ দিতে চান? তার চিঠিটা একটু দেখে নিন, তার ছবি সহ চিঠিটা একটু দেখে নিন। এই বিজনেস প্যাডে তিনি চিঠিটা পাঠিয়েছেন। গত 20 এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই চিঠি পাঠানো হয়, কিন্তু এতদিন পরে তথ্যটা সামনে আসছে। এটি কোনো রাজনৈতিক প্যাডে লেখা হয়নি। তার যে ইপ্তি ইটিসিএল প্রাইভেট লিমিটেড, তার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের প্যাডে লিখেছেন। মিরাজুল ইসলাম ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পিরোজপুর জেলায় চলমান তাদের ঠিকাদারি প্রকল্পগুলোর বাস্তবায়নের সময়সীমা আরও 1 বছর বর্ধিত করার দাবি জানানো হয়েছে। সেখানে বর্তমানে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এই চিঠি নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। মিরাজুলের ঠিকাদারি প্যাডে যেটা লেখা আছে সেটা চলুন একটু জানি। গত 12 ফেব্রুয়ারি জনগণের প্রত্যক্ষ ভোটে 2/3 বেশি জনসমর্থন নিয়ে বিজয়ী হয়ে আপনার নেতৃত্বে গণতান্ত্রিক সরকার গঠিত হওয়ায় প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি।
রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা, যুগোপযোগী নির্বাচনী ইস্তেহার ও সর্বোপরি সবার আগে বাংলাদেশ স্লোগানে বাংলাদেশের মানুষের একান্ত মনের কথা ফুটে ওঠার কারণে দলের এই অসামান্য বিজয়, যেন বিএনপির কোনো নেতা প্রধানমন্ত্রীকে প্রশংসা করছেন। বাংলার জনগণ আপনাকে ও আপনার দলকে দুহাত উজাড় করে ভালোবাসা দিয়েছে। কি দারুণ! মহান মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির প্রধান হিসেবে, মহান মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির প্রধান হিসেবে শপথ গ্রহণের পর আপনার রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব ইতিমধ্যেই দেশের জনগণের কাছে সীমাহীন আশার সঞ্চার করেছে। আশা করছি আপনার বলিষ্ঠ নেতৃত্বাধীন সরকারের কাছ থেকে বাংলার জনগণ নিরাশ হবে না। কি তৈলাক্ত একটা চিঠি! মানে এই তৈলাক্ত চিঠি নিজের আত্মরক্ষার্থে এবং স্বার্থ উদ্ধারের জন্য, এটা এতক্ষণে পরিষ্কার হয়েছে। ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের সঙ্গে যুগান্তর বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেছে, কিন্তু যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছে, এমনটা যুগান্তর জানাচ্ছে। এই চিঠির ভাষা শুনে আপনার কি মনে হয়? এই চিঠিটা কি আওয়ামী লীগের নেতা হিসেবে ওই উপজেলার সাধারণ সম্পাদক, তিনি বড় নেতা, সাধারণ সম্পাদক মানে উপজেলার সাধারণ সম্পাদক বিশাল নেতা, এবং উপজেলা চেয়ারম্যান আরও বড় নেতা, উপজেলা চেয়ারম্যানরা সারা দেশে যারা ছিলেন তারা আতঙ্কের মধ্যে বসবাস করছেন, পালিয়ে থাকছেন, কেউ কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। ঠিক সেই মুহূর্তে তিনি উন্মুক্ত আছেন, ঠিকাদারি ব্যবসা করছেন এবং সরকার প্রধানের কাছে সেই ব্যবসার মেয়াদ 1 বছর বাড়ানোর জন্য আবেদন করছেন এবং সরকার প্রধানকে প্রশংসায় ভাসাচ্ছেন, এমনকি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির প্রধান বলছেন সরকার প্রধানকে। সব মিলিয়ে যত রকমের তেল প্রয়োজন সমস্ত ধরনের তেল এক জায়গায় করে এই চিঠিতে তিনি সন্নিবেশিত করেছেন। উদ্দেশ্য একটাই, নিজের স্বার্থ উদ্ধার। আওয়ামী লীগ মূলত গত 15.5 বছরে দল হিসেবে ধ্বংস হয়েছে এই নিজের স্বার্থ উদ্ধার করা নেতাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে এবং দলের নেতা বানিয়ে। আওয়ামী লীগের মানে সব থেকে বড় ভরাডুবির কারণ আওয়ামী লীগ পুলিশ প্রশাসন আমলা এসব দিয়ে দেশ চালাতে শুরু করে দলের ওপরে তাদের নজরটা কমে যায় এবং দলে প্রচুর হাইব্রিড রিফিউজি মানে অন্য দলের লোকজন তারা আমদানি করে এবং বিভিন্ন নেতার ভাই লীগ বোন লীগ এটা সমৃদ্ধ করতে নিজের মানে বহর বড় করতে এই কাজগুলো করেছে এবং এই কাজগুলো করে প্রকৃত আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা একেবারে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগের শাসনামলে আমরা দেখেছি যে 300 আসনের এমপি যারা ছিলেন, মন্ত্রী যারা ছিলেন, একটা জায়গাতেও মানে আমি জানি না গোপালগঞ্জের কি অবস্থা, যেখানে শেখ হাসিনার আসন, সেটার অবস্থা জানি না, কিন্তু বাকি সবগুলোতে এমন কোনো জায়গা নেই যে এই নেতারা তৃণমূলের আওয়ামী লীগের নেতা কর্মীদের মূল্যায়ন করেছেন, তাদের পাত্তা দিয়েছেন, এমন কোনো দৃষ্টান্ত আমরা দেখিনি। এই কারণেই মূলত দলের ধ্বংস হয়েছে। এবং এই যে পিরোজপুরের এই নেতার কথা বললাম, উপজেলা চেয়ারম্যান, এইরকম নেতা যদি আওয়ামী লীগে আরও কিছু থাকে তাহলে আওয়ামী লীগ যে ওই ফিরে আসবে, ফিরছে, এই আসলাম ওই আসলাম, এই ঝটিকা মিছিল, ওই শোডাউন, এই কাজগুলো যেগুলো করছে, এই কোনো কাজেই আসলে কাজ দেবে না। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এরকম নেতা আওয়ামী লীগে এই একজনই নাকি হাজার হাজার রয়েছে যাদের ব্যাপারে আওয়ামী লীগ উদাসীন ছিল বলেই 24-এর 5 আগস্ট এসেছিল? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।